হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমরা এর আগে বর্ষার সকালে রাহুল এই প্যাসেজটি যেভাবে করেছিলাম একই রকমভাবে নদী এই প্যাসেজটিও আমরা করব। প্রথমে আমরা প্যাসেজটি খুব সুন্দর করে পড়ি এবং চাইলে তোমরাও আমার সাথে সাথে জোরে রিডিং করতে পারো, এতে তোমাদের উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন ইত্যাদি ভালো হবে। তাহলে চলো পড়া শুরু করা যাক। নদী আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী মানুষের জীবনে অনেক উপকার করে। নদীর জল দিয়ে চাষাবাদ করা হয় এবং নৌকায় মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। সকালে জেলেরা নদীতে মাছ ধরে। নদীর ধারে সবুজ গাছপালা ও সুন্দর পাখি দেখা যায়। বর্ষাকালে নদীতে অনেক জল বাড়ে, তখন কখনো কখনো বন্যা হয়। তবুও নদী আমাদের জীবনে খুব প্রয়োজনীয়। নদী প্রকৃতিকে সুন্দর ও জীবন্ত করে তোলে। তাহলে এটি হচ্ছে আমাদের প্যাসেজ। আমরা আলোচনা করব। কি আলোচনা করব? আমরা এখান থেকে কিছু বাংলা ব্যাকরণ ও ভোক্যাবুলারি শব্দ ইত্যাদি শিখব। তার মধ্যে প্রথমেই আসছে বিশেষ্য বা নাউন। এই পুরো প্যাসেজটাতে নামবাচক কি কি আছে দেখে নাও। লিস্টে অনেকগুলোই এখানে আছে: নদী, দেশ, গ্রাম, মানুষ, জল, নৌকা, জেলে, মাছ, বন্যা, প্রকৃতি। অনেকগুলো আমরা বিশেষ্য পাচ্ছি। তোমরা চাইলে এই বিশেষ্যগুলো দিয়ে বাড়ির মা বাবার সাথে, শিক্ষক শিক্ষিকার সাথে মুখে মুখে বাক্য রচনা করতে পারো। যেরকমভাবে তোমাকে তোমার মা হয়তো জিজ্ঞাসা করলো দেশ দিয়ে একটি বাক্য রচনা করতে, তুমি বললে ভারত আমার দেশ। আবার তোমাকে জিজ্ঞাসা করলো একটা বাক্য রচনা করতে নৌকা দিয়ে, তুমি বললে যে আমার কাকার নৌকা আছে, তাই দিয়ে সে মাছ ধরতে যায়। এরকমভাবে আমরা মৌখিক আলোচনা করে অনেকটা পড়াশোনা শিখতে পারি, নিজেদের ভাষা বিকাশের যে দক্ষতা সেটিকে সাধন করতে পারি। পরেরটা আমরা চলে আসি বিশেষণ। বিশেষণ মানে অ্যাডজেক্টিভ। যেরকম সম্পদ হচ্ছে নাউন, সম্পদটা কীরকম? গুরুত্বপূর্ণ। গাছপালা হচ্ছে নাউন, কীরকম গাছপালা? সবুজ। পাখি, কি পাখিটা কেমন দেখতে? কীরকম পাখি? সুন্দর। নদী কীরকম? প্রয়োজনীয়। এই নাউনের আগে যেগুলো বসে নাউনের গুণাগুণকে বর্ণনা করছে সেগুলোকেই আমরা অ্যাডজেক্টিভ বা বাংলাতে বললে বিশেষণ বলি। তারপরে আসছে ক্রিয়া। ক্রিয়া মানে ভার্ব। ক্রিয়াগুলো দিয়ে কিন্তু বাক্য রচনা করতে হবে, এটা কিন্তু এসেনশিয়াল, মাস্ট, কম্পালসারি। ক্রিয়াগুলো আমরা দেখে নিই: বয়ে যাওয়া, করে, করা হয়, যায়, ধরে, দেখা যায়, বাড়ে, হয়, তোলে, ইত্যাদি ইত্যাদি। সর্বনাম আছে তবুও, আমাদের। তারপর সমার্থক শব্দ গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের কিন্তু বানান সহকারে মুখস্থ করতে হবে। আমি কিন্তু এগুলো হোমওয়ার্কের খাতাতেও দেখতে চাই, এবং ক্লাস চলাকালীন আমি যদি কাউকে জিজ্ঞাসা করি, সে যদি সঠিক উত্তর দিতে পারে বাংলা বানান সহ, তাহলে আমি খুবই আনন্দিত হব। তাহলে সমার্থক শব্দগুলো এখানে কি কি বলেছে: নদী, তটিনী, দেশ, রাষ্ট্র, জল, পানি, সুন্দর, মনোরম, মানুষ, মানব। তারপরে আসছে বিপরীতার্থক শব্দ, উল্টো। সকাল, রাত। এখানে সন্ধ্যা করলেও তুমি নাম্বার পাবে, ভুল কিছুই হবে না। সুন্দর, কুৎসিত, অনেক, অল্প, জীবন্ত, নিস্তেজ। বোঝা গেল? এবারে এই প্যাসেজটা থেকে আমরা কি কি ভালো শব্দ, ভোকাবুলারি শিখলাম সেটা একটুখানি দেখে নিই। প্রাকৃতিক সম্পদ, প্রকৃতি থেকে পাওয়া উপকারী জিনিস, যেরকম গাছপালার যে কাঠ আছে, মধু আছে, ফল আছে, ফুল আছে, এগুলো সবই প্রাকৃতিক সম্পদ। চাষাবাদ, জমিতে ফসল ফলানোর কাজ, আমরা এটা জানি। বন্যা, অতিরিক্ত জলে প্লাবিত হওয়া। জীবন্ত, প্রাণবন্ত বা সচল। বোঝা গেল ভোকাবুলারি? তারপরে দেখো এই ছোট কয়েকটা প্রশ্নোত্তর আছে, তোমরা ভালো করে খাতাতে প্রশ্নটা লিখলে, তার তলাতে উত্তরটা লিখলে। হাতের লেখা যেন ভালো হয়, খারাপ হাতের লেখা হলে কিন্তু সেই খাতা দেখাটা খুবই কমপ্লিকেটেড হয়ে যায়। নদী কী ধরনের সম্পদ? নদীর জল দিয়ে কী করা হয়? কারা নদীতে মাছ ধরে? বর্ষাকালে নদীতে কী হয়? নদী প্রকৃতিকে কেমন করে তোলে? আমি তোমাদের জন্য 1 নাম্বার আর 5 নাম্বারের উত্তরটা এখনই দিয়ে দিচ্ছি, আর 2, 3, 4 এই যে
তিনটে আছে, এগুলো তোমরা প্যাসেজটা একবার দুবার পড়লেই নিশ্চিতভাবে পেয়ে যাবে। নদী কী ধরনের সম্পদ? আমার যদি খুব ভুল না হয়, নদী তাহলে প্রাকৃতিক ও প্রয়োজনীয় সম্পদ। নদী প্রকৃতিকে কেমন করে তোলে? নদী প্রকৃতিকে সতেজ ও জীবন্ত করে তোলে। প্যাসেজটা দেখে নেবে, তোমরা উত্তরগুলো ভালোভাবে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস থাকলো এই অবধি। খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ।